ধলেশ্বরী নদীর ধারে চরকান্তা গ্রাম, যেখানে কেউ রাতের বেলা জাল ফেলে না, কারণ সবাই জানে এই নদীতে আছে ভূতের জাল। একজন জেলে হাতে ব্যাগ, গামছা গায়ে ধীর পায়ে নদীর দিকে যাচ্ছে। বড় মাছ তো রাতে ওঠে, ভয় পেলেই চলবে না, মাছ পেলে কাল বাজারের দাম মিলবে ভালো। রামু নৌকায় উঠে জাল ফেলছে। নদী শান্ত, চারপাশে কুয়াশা। হঠাৎ চারপাশ থমকে গেল, বাতাস থেমে গেল, আর রামুর জাল টানতে শুরু করলো নিজে নিজেই। রামু জাল টানছে, হঠাৎ ভারী কিছু টেনে তোলে। জালে এক সাদা শাড়ি পরা লাশ। চোখ হঠাৎ খুলে যায়। তুই আমার জাল ফেলেছিস কেন? রামু ঘেমে কাঁপতে কাঁপতে, কে কে তুমি? আমার কোনো দোষ নেই। আমি পদ্মা, কাজের মেয়ে ছিলাম জমিদারের বাড়ি, ভালোবাসতো, কিন্তু শেষমেশ ঠেলে ফেলে দিল নদীতে। কেউ জানেও না আমি মরে গেছি। তোর কথা আমি বলবো, তোর কথা জানাবো সবাইকে। তুই মরিস নাই, তুই আজও এখানে আছিস। রামুর মুখে এই কথাগুলো শুনে পদ্মার মুখে এক আলাদা শান্তি দেখা দেয়। সে ধীরে ধীরে মিলিয়ে যায় নদীতে। ধন্যবাদ। পরের দিন সকালবেলা নদীর ঘাটে মানুষজন, পঞ্চায়েত ভিড়। রামু সব বলছে। বৃদ্ধা এক নারী কাঁদছেন। সে আমার মেয়ে পদ্মা। সে পালায়নি, তাকে হত্যা করা হয়েছিল। নদীতে ভাসছে একটি জ্বলন্ত প্রদীপ। সূর্য উঠেছে, আবহ সঙ্গীত মৃদু ও শান্ত। পদ্মা মুক্ত, কিন্তু যে রামু তাকে মুক্ত করলো সে নিজেও কি মুক্ত, নাকি সে নিজেই এক আত্মা? নদীর ধারে আবার কুয়াশা। এক ছেলে জেলেকে দেখা যাচ্ছে, রামুর মতো গামছা পরা, নৌকায় বসে জাল ফেলছে। সে নদীর এক প্রহরী, অন্যায়ে মারা যাওয়া আত্মাদের শান্তি দিতে ফিরে আসে বারবার। সে রামু মৃত, কিন্তু মুক্তিদাতা। ভূতের জাল শেষ নয়, শুরু মাত্র।